ইন্না নাসবাল ইমামে ওয়াজিবুন, ইমাম নিয়োগ করা আমার নবীর পরে কে খলিফা হবে, খলিফাতুর রাসূল কে হবে, এটা নিয়োগ করাটা ওয়াজিব। এজন্য সমস্ত সাহাবে কেরামের ইজমা হয়ে গেল, সবাই এক হয়ে গেল। আমার নবীকে যদি দাফন করা হয়, তখন এই মদিনা শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেলেও তার পক্ষে কিছু মুনাফিকের বাচ্চা ইহুদি নাসারা আছে, এরা ডিস্টার্ব করবে, কোন একজনকে দায়িত্ব নিতে তারা অস্বীকার করবে, মতানৈক্য সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, সিদ্দিক আকবরের ব্যাপারে বিভিন্ন ধরনের ফিতনা করবে। এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুর রাসূল, যিনি হচ্ছেন আফদালুন নাস বাদার রাসূল অথবা আফদালুন নাস বাদাল আম্বিয়া হওয়ার কারণে সমস্ত সাহাবে কেরাম সিদ্দিক আকবরকে খলিফা হিসেবে নির্ধারণ করার জন্য বাইতুল মুকাদ্দাস থেকেও আরো ইম্পর্টেন্ট হলো খলিফাতুর রাসূল নির্বাচন করা। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل محمد وعلى آل سيدنا। সবাই মহব্বতের সাথে প্রাণ খুলে দরুদ শরীফ পড়বেন, একই সাথে একই আওয়াজে সওয়াবের আশায় একই সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا لا ورب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونینوں میں نعمت رسول اللہ کی اللہم صلی جورے مولانا محمد وعلى آل سیدنا۔ ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے، جس نے لا کر کلام الہی دیا وہ محمد مدینے میں موجود ہے۔ اللہم صلی جورے مولانا محمد وعلى آل سیدنا۔ ہم نے مانا کہ جنت بہت ہے حسین، ہم نے مانا کہ جنت بہت ہے حسین، ہم مدینہ چھوڑ کر نہ جائے کہیں، یوں تو جنت میں سب ہے مدینہ نہیں، یوں تو جنت میں سب ہے مدینہ نہیں، اور جنت مدینے میں موجود ہے۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جر لا إله
ইল্লাল্লাহ, আরো কয়েকবার জোরে, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। কোরআনে সূরাতুজ জুমারের 33 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ওয়াল্লাযী জাআ বিসসিদকি, যিনি সত্য দাওয়াত সত্য নিয়ে যিনি দুনিয়াতে তাশরীফ এনেছেন, ওয়াসাদ্দাকা বিহি, এবং যিনি সত্যকে সত্য বলে মেনে নিয়েছেন, সত্যায়ন করেছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, ওনারা সকলেই হচ্ছেন তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার। একটু সবাই জুড়ে বলি সুবহানাল্লাহ। মাঝখানে একটুখানি ফাঁকা হলে আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু সামনে এসে, সবাই মুরব্বী মানুষ, বারবার বলতে নিজের কাছেও সংকোচ লাগতেছে, একটু বসবেন, কারণ মাহফিল গোছানো এটা একটা কঠিন ব্যাপার। তা আপনারা যারা নিজেরা স্বেচ্ছায় আগেভাগে চলে আসছেন, আপনাদেরকে আমি অন্তর থেকে তারহিব জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সবাই বলেন মারহাবা। আল্লাহ আপনাদের এই ভদ্রতা, শরাফত, এই শিরকত শামিল হওয়াকে আল্লাহ কবুল করুক, আমিন বলুন। তো সময় কম হলেও যদি গোছানো কথা বলা যায়, মনোযোগী কিছু শ্রোতা পাওয়া যায়, অল্প সময়েও কিছু দরকারি কথা বলা যায়। আর যদি সাজানো গোছানো নীরব নিস্তব্ধ পরিবেশ পাওয়া না যায়, তাহলে আপনি 2-3 ঘন্টা কথা বললেও আপনি বক্তাও শান্তি পায় না, শ্রোতারাও শুনে কি পায় না, শান্তি পায় না। এই জন্য যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে, সকল ইসলামী ইমানি ভাই, সুন্নি ভাইদেরকে বলবো, আপনারা খুব দ্রুত চুপে চুপে একেবারে নীরবে মাহফিলে এসে বসে যাবেন। আমরা আজকে ইমানি আকীদার এবং আমলের কিছু কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। তো কোরআনের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলছেন, যারা যিনি সত্যকে নিয়ে এসেছেন, যিনি সত্যকে গ্রহণ করেছেন, সবাই মুত্তাকি। যদিও এই আয়াতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীরা শামিল, তবে সবার আগে তাফসীরের মধ্যে এই কথার ইঙ্গিতও আছে, বয়স্ক পুরুষের মধ্যে সবার আগে যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করেছেন, তাসদীক করেছেন, নবীর উপরে ঈমান এনেছেন, ইসলাম গ্রহণ করেছেন, তিনি হচ্ছেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই জোরে বলেন মারহাবা। তো হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বয়স্কদের মধ্যে প্রথম। আর নারীদের মধ্যে একেবারে টোটাল সবার আগে আমার নবীর পরে, আমার নবী তো যখন থেকে সৃষ্টি, যখন থেকে নবী, তখন থেকে নবী, তখন থেকে মুসলিম, সুবহানাল্লাহ বলেন। যখন থেকে আমার নবীকে তৈরি করা হলো, তখন থেকে তিনি নবী, এবং তখন থেকে তিনি কি মুসলিম, বলেন কোনো সন্দেহ আছে? আচ্ছা, আমরা তো আর আহলে হাদিস না, বা আমরা ওয়াহাবি নজদি তাইমিও না। অনেক নজদি তাইমি আছে, এরা খুব জেনে বুঝে ঠান্ডা মাথায় তারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে শুধু নবী হয়েছেন, সেটা বড় কথা না, 40 বছর পর্যন্ত তিনি নাকি ইসলাম কি সেটাও জানতেন না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন ভাই? আপনারা এগুলা করবেন এটা আমি জানি, এজন্য বলছিলাম বসে থাকতে। আপনি ওই শ্রোতাদেরকে দেখাচ্ছেন না এখানে মাঠ খালি আছে, দরকার কি? কোনো দরকার নেই। এটা আপনি, আমি কথাটা বলছি, কথাটা ইম্পর্টেন্ট, এইটা মাঠ দেখানো ইম্পর্টেন্ট। ওনারা বলছে আপনার ওনাদেরকে দেখাইতে, বসে যান না প্লিজ। তরকারি থেকে দুনিয়া ভাতা বেশি হয়ে গেলে জামিলে আছে, তো বসে থাকেন না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। যারা মাহফিল প্রচার করে এরা আবার অনেকে নামাজও পড়ে না, এরকম অনেক আছে। তো মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। তো অনেক ওয়াহাবি আহলে হাদিস আছে যারা বলে আমার নবী 40 বছর বয়সে নবী হইছেন এবং 40 বছর বয়সে তিনি নাকি মুসলমান হইছেন। আর একবার জোরে নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার নবী সকল সৃষ্টির আগেই আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করেছেন। বলে না কোনো সন্দেহ আছে? এক। দ্বিতীয়ত হলো আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিলেন তখনও আমার নবী নবী হিসেবে ছিলেন। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার দুনিয়া থেকে চলে যাওয়া সব আল্লাহর জন্য। তারপরে এরপরের আয়াতে বলা হচ্ছে আল্লাহ এটা বলতে বলেছেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এরপরের আয়াতে শুধু আপনি এটা বলবেন না এই যে আমি আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার হায়াত, আমার মত সব আল্লাহর জন্য, এটা না। আপনি এটাও বলেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সবার আগে মুসলিম। অর্থাৎ ফেরেশতারা আল্লাহকে মানে, তারা মুসলিম। সকল নবী আল্লাহকে মানে, তারা মুসলিম। কিন্তু সবার আগে যিনি তৈরি হলেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মুহাব্বতের আওয়াজে বলবেন না মারহাবা। এজন্য সবার আগে যিনি মুসলিম তিনি হচ্ছেন আমার নবী। বলেন সবার আগে মুসলিম কে? আমার নবী। এজন্য কেউ যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন। আর এই দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করার পর সবার আগে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একজন নারী। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সৃষ্টির সবার আগে প্রথম সৃষ্টি, প্রথম মুসলিম। সন্দেহ আছে? আওয়াজ করে বলেন না সন্দেহ আছে? প্রথম সৃষ্টি, প্রথম মুসলিম। আদম আলাইহিস সালামের আগে সৃষ্টি, আদম আলাইহিস সালামের আগে মুসলিম। জিবরাইলের আগে সৃষ্টি, জিবরাইল আলাইহিস সালামের আগে মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আসমানের আগে সৃষ্টি, জমিনের আগে সৃষ্টি, আসমান ও জমিনের সকল প্রাণীর আগে সৃষ্টি, এবং সবার আগে তিনি হচ্ছেন মুসলিম। বলেন আল্লাহু আকবার। আর এই দুনিয়ায় ইসলাম প্রচার করার পরে প্রথম যিনি মুসলিম তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে একটা কথা অনেকে না বুঝে বলে থাকেন, বলে প্রথম মুসলমান যেহেতু নারী সেজন্য লেডিস ফার্স্ট। এ কথা কিছু মানুষ বলে কিনা? আমাদের জানা উচিত প্রথম মুসলিম নারী আমার নবী ইসলাম প্রচার করার পরে, তবে যিনি ঈমানের দাওয়াত দিয়েছেন সেই নবী কিন্তু পুরুষ। আওয়াজটা আরো জোরে দিয়ে বলেন সুবহানাল্লাহ। যিনি ঈমানের দাওয়াত দিয়েছেন তিনি কি নারী নাকি পুরুষ? সুতরাং পুরুষ কোনোদিন, নারী কোনোদিন, আওয়াজ করে বলেন, পুরুষের চাইতে বড় হতে পারে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল ইসলামের যারা মুঈন, সাহায্যকারী, আমার নবীর সহযোগিতাকারী, তাদের জন্য একটি আয়াত নাজিল করেছেন সূরা দোহায়। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা। এই আয়াতের তাফসীরে যারা আলেম ওলামারা ফাজিল ক্লাসে তাফসীর পড়ান, এই সূরা দোহার তাফসীরের হাসিয়ায় এই কথাটা আছে ওয়াজাদাকা আইলান বাদা ইনদা তুফুলা। আমার নবী যখন শৈশবে ছিলেন তখন আমার নবীর বাবা দুনিয়া থেকে জন্মের আগে, মিলাদের আগে ইন্তেকাল হওয়ার কারণে তিনি দুনিয়াবিভাবে কিছুটা অসচ্ছলতায় আল্লাহ রেখেছেন ইচ্ছা করে। আর সে অসচ্ছলতা থেকে অভাবকে দূর করার জন্য ফাগনাকা বিমালে আব্দুল মুত্তালিব ওয়া আবি তালিব। আর এই শৈশবে আমার নবীর অসচ্ছলতা দূর করার জন্য আল্লাহ আব্দুল মুত্তালিব এবং আবু তালেবের মালকে আল্লাহ ব্যবহার করেছেন। আর একটু জোরে বলেন। ওয়াজাদাকা আইলান ফি শাবাব বাদা যাওয়াজ বাদাল বিসাত। আমার নবীজি যখন যৌবন
প্রাপ্ত হলেন, আমার নবী দুনিয়াতে যখন যুবক বয়সী হলেন এবং শাদী করলেন, ইসলাম প্রচার শুরু করলেন, তখন দ্বীনের প্রচারের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকা দিনার দিরহামের দরকার আছে না নেই? তখন ফাগনাকা বিমালে খাদিজাতা আল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু সবাই জোরে বলেন মারহাবা। ওয়াজাদাকা আইলান বাদাল বিসাত আই ক্বাবাল আল হিজরাত, হিজরতের আগে, বিসতের পরে, ওহী নাজিল হওয়ার পরে যখন আমার নবীর টাকা পয়সার প্রয়োজন হলো, আল্লাহ তাআলা ফাগনাকা বিমালি আবি বকর, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদকে কাজে লাগাইয়া আমার আল্লাহ আমার নবীর সহযোগিতা করেছেন। এজন্য এরপরে এটাও আছে ওয়াজাদাকা আইলান বাদাল হিজরত, হিজরতের পরে যখন আপনি অসচ্ছলতায় ছিলেন, অর্থাৎ যখন আপনার ইসলাম প্রচারের জন্য টাকার দরকার হলো, ফাগনাকা বিমালিল আনসার, তখন আল্লাহ তাআলা আনসারদের টাকা আমার নবীজির কদমে খেদমতে লাগিয়েছেন। আচ্ছা বলুন, যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওসমান জিন্নৌরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাজির আনসার যারা আমার নবীর জন্য, ইসলামের জন্য খরচ করেছেন, ওনারা কি আমার নবীর জন্য খরচ করার কারণে কি আমার নবী ধন্য হয়ে গেছে নাকি তারা ধন্য হয়েছেন? এলাকায় একটা মসজিদ হয়েছে, আপনি সবার আগে 100 বস্তা সিমেন্ট দিয়েছেন, আপনি যদি বলেন আমার কারণে মসজিদ হইল, তাহলে কোনো কবুল হবে না। আর আপনি যদি বলেন আমার টাকা মসজিদে লাগার কারণে দামি হয়ে গেল, তখন আল্লাহ খুশি হয়ে যাবেন। সিদ্দিক আকবরকে যদি বলা হয়, ওগো মাওলা, ওগো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো সিদ্দিক আকবর আপনি কেন খুশি বলেন, তখন তিনি বলবেন আমি বয়স্কদের মধ্যে, পুরুষদের মধ্যে সবার আগে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে আল্লাহ পাক এবং আল্লাহর হাবিব আমার ধন সম্পদ, আমার ঈমান, ইসলাম, খেদমতকে আল্লাহ কবুল করে আমার নবীর কদমে কুরবান হওয়ার আমাকে তৌফিক দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয় সাহাবী। এজন্য হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলতেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে আরহামু উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু যিনি, তিনি হচ্ছেন আমার আবু বকর সিদ্দিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সহিহ হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমলের ওয়াজ করতেছিলেন। আচ্ছা, আমরা যারা স্টেজে বসেছি, আমরা যারা গৌসিয়া কমিটি করি, আমরা হুজুর কাবলার মুরিদ বা যে কোনো দরবারের সুন্নি তরিকতে আমরা আসি, অথবা যারা এখনো তরিকতে দাখিল হই নাই, ঈমান এবং আমল দোনোটা দরকার আছে না নাই? একটু জোরে বলেন, দরকার আছে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শান কেমন দেখেন। এক হাদিসে বলা হচ্ছে আসদাকু উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি সত্যবাদী। আরেক হাদিসের মধ্যে, এটা তারিখুল খুলাফায়ে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন, আরহামু উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। একদিন আমার নবী বলছেন সাহাবায়ে কেরামদেরকে, মান কানা মিন আহলিস সালাতি মিন বাবিস সালাত, যে ব্যক্তি নামাজের মধ্যে ফাস্ট, সব ইবাদত করে, রোজা বাদ দেয় না, যাকাতও দেয়, কিন্তু নামাজের ক্ষেত্রে ফাস্ট, বেশি বেশি নামাজ যার কবুল, তাকে জান্নাতে নামাজের দরজা দিয়ে স্পেশালি ডাকা হবে। এরপরে আমার নবী বলেন, মান কানা মিন আহলিল জিহাদ, জিহাদের মধ্যে যার বেশি কবুল হয়েছে, যার দুইয়া মিন বাবিল জিহাদ, তাকে জিহাদের দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা মিন আহলিস সাওম বা সিয়াম, যে ব্যক্তির সাওম, রোজা বেশি আল্লাহর দরবারে কবুল হলো, দুইয়া মিন বাবির রায়্যান, রায়্যান নামক রোজাদারদের জন্য আলাদা একটা দরজা আছে, সেই দরজা দিয়ে তাকে ডাকা হবে। মান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা। এই চারটা কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাহাবী সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, এই চারটা দরজা দিয়ে একসাথে ডাকা হবে এরকম কি কেউ নেই? সুবহানাল্লাহ বলেন। এমন সময় আমার নবী, দয়াল নবী, দো জাহানের বাদশা নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আরজু আন তাকুনা মিনহুম। এ আবু বকর সিদ্দিক, তুমি শোনো, যাকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে, যাকে যাকাতের সাদাকার দরজা দিয়ে ডাকা হবে, যাকে রোজাদারের রায়্যান দরজা দিয়ে ডাকা হবে, যাকে মুজাহিদদের দরজা দিয়ে ডাকা হবে, যাকে সমস্ত জান্নাতের 8খানা জান্নাতের 8টা দরজা দিয়ে একই সাথে আল্লাহর ফেরেশতারা জান্নাতে ওয়েলকাম করবে, কংগ্রেচুলেশন বলবে, তিনি আর কেউ না, তুমি আবু বকর সিদ্দিক। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এই সার্টিফিকেট কে দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের বড় আফসোস লাগে, মানুষ অনেকে আছে আমার নবী নাকি হাসরের ময়দানে কিছু করতে পারবে না। অনেকে বলে আমার নবী হাসরের ময়দানে নিজে টেনশন করবে, অথচ সহিহ হাদিসে শাফাআতের হাদিস আছে। অথচ আমরা দেখতে পাচ্ছি হাসরের মাঠে তো একজন হাফেজে পারবে, একজন আলেমে পারবে, হাফেজে পারবে 10 জন। সুবহানাল্লাহ বলে না? এটা হাদিস আছে, এটা কওমি মাদ্রাসায়, জামাতের মাদ্রাসার বার্ষিক সভায় এই হাদিসটা সুন্দর করে দিনে 10টা বাজে মানুষ না থাকলেও তেলাওয়াত করা হয়। হাফেজ বানাও, টাকা দাও, বিল্ডিং বানাইতে হবে, হাফেজ রাখতে হবে। হাফেজ বের হলে সে তোমার পরিবারের 10 জন যাকে জাহান্নাম ওয়াজিব করা হয়েছে, কুল্লুহুম ওয়াজাবাত লাহুমুন নার, যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সে ওই ধরনের 10 জন ব্যক্তিকে তোমার হাফেজ ছেলে, হাফেজ বাতিজা, হাফেজ নাতি 10 জনকে জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাতি দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত কথা তারা বলে হাসরের ময়দানের কথা তো পরে, আমার নবী তো পারবে, সবার আগে সুপারিশ করবে। কিন্তু বাবার আমার নবী দুনিয়ায় থাকতে জান্নাত দিতে পারে কি পারে না? আওয়াজ করবে না, পারে কি পারে না? যে নবী দুনিয়ায় থাকতেই বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এইভাবে এক বৈঠকে 10 জনকে চেহারার দিকে দেখিয়ে মেনশন করে, আঙ্গুল দিয়ে ইশারা করে, সরাসরি নাম ধরে ধরে যেই নবী সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, বলুন কেউ যদি বলে সেই নবী কারো কল্যাণ করতে পারে না, এরা কি ঈমানদার নাকি বেঈমান? এগুলা কি নবীর উম্মত নাকি শয়তানের উম্মত? এজন্য ভাইরা আমার বড় আফসোস লাগে, সুন্নি বলতেছে অমুক দলকে আমার ভালো লাগে, অমুক দলকে আমার ভোট দেওয়ার ইচ্ছা। নাউযুবিল্লাহ। আওয়াজ করে জোরে বলেন না নাউযুবিল্লাহ। খবরদার, ঈমান রক্ষা করতে হবে। যারা নবীর সুপারিশ মানে না, শাফাত মানে না, নবী কল্যাণ করতে পারবে এই বিশ্বাস করে না, তাদেরকে এই কথাটা বলে রাখেন, আমার নবী এইভাবে দেখে দেখে দুনিয়ায় থাকতে বলেছেন জান্নাতি। আচ্ছা বলেন তো দেখি, এই জান্নাতি বলার মাধ্যমে 2টা জিনিস বোঝা যায়। নাম্বার 1, আমার নবী জানেন বাকি জীবন আমি দুনিয়ার থেকে থাকা বা চলে যাওয়ার পরেও আমার আবু বকর কুফরি করবে না, শিরিক করবে না, মুনাফিক হবে না। এটা তো আমার নবীর একটা ইলমে গায়বেরও দলিল। একদিকে আমার নবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, আবার আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার পরেও তিনি ঈমান থেকে বিচ্যুত হবেন না, সেটার সার্টিফিকেট, সেটার দলিল, এটা ইলমে গায়বের দলিল। তাহলে বলুন, আওয়াজ করে একবার জোরসে বলেন তো দেখি, আমার নবী চাইলে দুনিয়ায় থাকতে উম্মতকে জান্নাত না? সেটার প্রমাণ হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার নবীর হাত থেকে বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন। আর একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের নামাজের কিছুক্ষণ পর, 1 ঘন্টা 2 ঘন্টা হতে পারে, হঠাৎ করে সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন যে কোনো একটা সময়ে। হঠাৎ বললেন, তোমাদের মধ্যে আজকে মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা। এটা মুসলিম শরীফে হাদিসটা বড় চমৎকার করে আছে। আমি যেভাবে ইবারত পড়ছি একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি জানি এখানকার মানুষ, এখানে অনেক বড় বড় আলেম, আমাদের ওস্তাদরা ওয়াজ করেছেন, আপনারা এলমি ওয়াজ বুঝার শোনার ক্ষমতা আপনাদের আছে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমরা যদি কোরআন হাদিস না বলি, আলতু ফালতু ভাইরাল টপিক নিয়ে কথা বলি, তাহলে আপনার কোনো লাভ নাই, আমার কোনো লাভ নেই, ঠিক কিনা বলেন? এজন্য একটু মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন তোমাদের মধ্যে সাহাবায়ে কেরাম সবাই উপবিষ্ট, বললেন তোমাদের মধ্যে কে আজকে ফজরের নামাজের আগে থেকে রোজার নিয়ত করে নামাজ পড়তে এসেছো এবং এখন আমার ওয়াজের আমার তাকরীরের নসিহতের মজলিসে কে বসেছো? মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, আজকে কে সকাল থেকে রোজার নিয়ত করেছো, নফল রোজার? এমন সময় বৈঠকের মধ্যে যারা ছিল সাহাবায়ে কেরাম কি কোনোদিন মিথ্যা বলবে? মনে রাখবেন, কেউ নফল রোজা রাখলে সেটা ফেসবুকে যদি দেয়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর তৌফিক দিলেন, আমি আজকে নফল রোজা রাখলাম, সওয়াব থাকবে নাকি শেষ? কারণ নফল রোজা গোপন করলেই এটা গোপন করাটা দায়িত্ব, ঠিক কিনা বলেন? যদিও ফরজও আপনি প্রকাশ করার জন্য না, অনেক সময় মানুষে জিজ্ঞেস করলে বলতে পারবেন, কিন্তু নফল গোপন করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি ওস্তাদে জিজ্ঞেস করে এই তুমি কি আজকে রোজা রাখছো, তখন আপনাকে বলতে হবে, কারণ আমার নবী হচ্ছেন সাহাবায়ে কেরামের মুআল্লিম, শিক্ষক। একটু জোরে বলেন না মারহাবা। কোন ছাত্র যদি বলে আমি পড়া পারি, আমি অনেক বেশি লেখাপড়া করেছি, আজকে সব পড়া মুখস্থ করে এসেছি, এটা এক ধরনের কাবিলিয়তি হয়ে যায়। যদি শিক্ষক যদি বলে শিখছো, তখন যদি বলে আমি শিখছি, এটা কাবিলিয়তি হয় না, এটা ওস্তাদের ইতাআত হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে তোমরা নফল রোজা রাখছো? সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে দেখে তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সংকোচ করে দাঁড়ালেন, বললেন ইয়া রাসূলুল্লাহি আনা, আজকে আমি নফল রোজা রাখছি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আদা মিনকুমুল ইয়াওমা মারিয়্যিদ। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন মান আত'আমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা। দ্বিতীয় নম্বর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন আজকের দিনে কে মিসকিনকে খাবার খাওয়াইছো? এমন সময় সাহাবায়ে কেরাম ডানে বামে দেখে কেউ জবাব দিতে পারে না। এমন সময় সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবারও দাঁড়ালেন, আবারও দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মিসকিন খাওয়াইছি। এমন সময় আমার নবী জিজ্ঞেস করলেন আবু বকর কেমনে খাওয়াইলা? কোন সাহাবায়ে কেরাম আজকে ফজরের নামাজের পর থেকে এই পর্যন্ত মাঝখানে যে 2-4-5 ঘন্টা সময় কেউ মিসকিন খাওয়ানোর সময় পেল না, তুমি কিভাবে খাওয়াইলা? সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ফজরের নামাজ পড়লাম আপনার ইমামতিতে মসজিদ নববীতে, ফজরের নামাজ পড়ে আমার ঘরের দিকে যে দরজা, ওই দরজা দিয়ে যখন আমি বের হলাম, আমি দেখলাম এক মিসকিন পেটে হাত দিয়ে বসে আছে। আমি বললাম তুমি কেন পেটে হাত দিয়ে বসে আছো? তারিখুল খুলাফার মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে সংক্ষেপে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি তারিখুল খুলাফার মধ্যে তাফসিল অর্থাৎ বিস্তারিত বর্ণনা করেন। ওই মানুষটা বলে আমার পেটের মধ্যে খিদা, এই কারণে আমি পেটের মধ্যে হাত দিয়ে বসে আছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে গেলাম, ওই মিসকিনকে বললাম তুমি এখান থেকে কোথাও যাবা না, আমি তোমার জন্য খাবার আনি। তিনি বলেন আমি যখন আমার ঘরের দরজায় গেলাম, আমি দেখলাম আমার সন্তান আব্দুর রহমান তাহাতের মধ্যে একটা রুটি নিয়ে বসে আছে। আমি সাথে সাথে তাকে বললাম আব্বু তোমার হাতে রুটিটা আমাকে দাও, আমি একজন মিসকিনকে দেব। তুমি তোমার জন্য তোমার মায়ের কাছে যাও, আর একটা রুটি নাও। আমি ওই রুটিটা নিয়ে মিসকিনের হাতে দিলাম। ফজরের নামাজের পরেই এইভাবেই আমি মিসকিনকে খাবার খাওয়াইছি। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। নিজের সন্তানের হাত থেকে রুটি নিয়ে আমি মিসকিনের হাতে দিয়েছি। আমি মেজবান করে ডেক পাকিয়ে অনেক মানুষকে অনেক আগের থেকে দাওয়াত করে মিসকিন খাওয়াই নাই। আমি ঘরে গেলাম, সন্তানের হাত থেকে রুটি টুকরা নিলাম, মিসকিনকে দিলাম, মিসকিন খেয়ে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে গেল। একটু মহব্বতের আওয়াজ সুবহানাল্লাহ বলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার নবী কি বেজার হচ্ছেন না খুশি হচ্ছেন? কারণ সিদ্দিক আকবর যখন কোনো কিছুতে ফার্স্ট হয় তখন আমার নবী খুশি হয়। বললেন আমার নবী কি হয়? খুশি হন। এই জন্য বাবারা ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন লাউ জিনা ঈমানু আবি বকর বিঈমান আহলিল আরদ
এটা তারিখুল খুলাফার মধ্যে আছে। এটা আহলে হাদিস যারা ওয়াহাবিরা তারাও এটাকে সহি বলেছে। লাউজিনা ঈমান আবি বকরিন বিঈমানি আহলিল আরদে, যদি সিদ্দিক আকবরের ঈমান এবং আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লা যদি সারা পৃথিবীর সমস্ত ঈমানদার সাহাবী গায়রে সাহাবী তাবি তবে তাবি সবার আমল যদি এক পাল্লায় রাখা হয়, লারুজ্জিহা বিহিম আই আলাইহিম, সব মানুষের ঈমানের চেয়ে সিদ্দিক আকবরের ঈমানের দাম বেশি হবে। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কে দিচ্ছেন, কথাটা কে বলতেছেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলবেন না মারহাবা? এই আওয়াজে মানবো না, আর একটু জোরে জোরে বলেন না মারহাবা। মেহমানরা এসেছেন, এইটা একটা এমন চমৎকার মাহফিল, আমার এত ভালো লাগতেছে। মাহফিলে অনেক আলেম, অনেক গাউসিয়া কমিটির মানুষ, অনেক মেহমান এসেছেন। আমরা সবার জন্য একবার অন্তর থেকে বলে দেই মারহাবা। শুনুন, আচ্ছা বলেন, আপনারা জেনে শুনে চিন্তা ভাবনা করে বলবেন, যেই শিয়ারা, কারা বললাম, যেই শিয়ারা বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ষড়যন্ত্র করে ক্ষমতা নিয়েছেন, হযরত আলীকে প্রথম খলিফা হতে দেয় নাই, এই কথা যারা বলে তারা কি ঈমানদার? যার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হলো, ওয়াসাইজান্নাবুল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার লাস্টে বলা হলো ওয়ালা সাউফা ইয়ারদা, একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ আমার নবীর জন্য বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনাকে আপনার প্রভু এমন ভাবে দিবেন আপনি খুশি হয়ে যাবেন। আর আমার নবীর জন্য আল্লাহ নবীর জন্য বললেন ফাতারদা, আর সিদ্দিক আকবরের জন্য বললেন ওয়ালা সাউফা ইয়ারদা, আমার আবু বকরকে আল্লাহ এমন ভাবে দিবেন আবু বকর খুশি হয়ে যাবেন। তাহলে যার শানে কোরআনের আয়াত নাজিল হলো, এরা যদি তরিকতের নাম দিয়ে বা যে কোনো কিছু সংগঠনের নাম দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সমালোচনা করে, বলেন আমরা সুন্নিরা কোনোদিন তাদের সাথে থাকতে পারি? তারা কোনোদিন ঈমানদার হতে পারে? আলেম ওলামাদের আওয়াজটা বড় হোক, তাহলে এরা বুঝতে পারবে এটা কত বড় ইম্পর্টেন্ট বিষয়। একবার সবাই বলুন, রাসূলের সাহাবীদেরকে যারা সমালোচনা করে তারা ঈমানদার হতে পারে? তারা কোনোদিন জান্নাতি হতে পারে? এরা কোনোদিন আমার নবীর উম্মত হতে পারে? অথচ আমরা কি হয়ে গেল আমরা বুঝতে পারলাম না। আমরা জন্মগতভাবে সুন্নি, নামাজ পড়ি সুন্নি, ইমামের পিছনে, তরিকতের সুন্নি, দরবারের দিক থেকে সুন্নি, পীরও সুন্নি, মুরিদও সুন্নি, কিন্তু কি এক কারণে আমাদের শিয়াদের প্রতি কেন দুর্বলতা থাকবে? শিয়ারা কি হক নাকি বাতিল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কথা আমাদের জানা দরকার, কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কথা আমি এজন্য বলছি, জেনে শুনে ইচ্ছা করে এই সাবজেক্ট আমি নিয়েছি, কারণ এই শিয়ারা শুধুমাত্র আমার হুজুর কাবলার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায় না, এরা শুধু সায়েন্স ইনস্টিটিউটের বিরুদ্ধে লেখে না, এরা শুধুমাত্র গাউসিয়া কমিটির বিরুদ্ধে লেখে না, এই শিয়ারা সাইয়েদনা সিদ্দিক আকবরকে অবৈধ ক্ষমতা দখলকারী বলে দাবি করে। এই শিয়ারা হযরত ওমর ফারুককে অবৈধ ক্ষমতা দখলকারী বলে। এই শিয়ারা মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার নাম দিয়ে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন 18ই জিলহজ ঈদ পালন করে। যারা নবীর সাহাবী, নবীর তৃতীয় খলিফা, দুইটা মেয়েকে যিনি বিবাহ করার কারণে জিন্নুরাইন উপাধি পেয়েছেন, যাকে আমার নবী চেহারা দেখে দেখে ওসমান ফিল জান্নাহ বলেছে, সেই ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন 18ই জিলহজ যারা ঈদ পালন করে, ঈদ গদির করে, আওয়াজ করে বলেন তারা কোনোদিন ইমানদার মুসলমান হতে পারে? বলেন না মুসলমান হতে পারে? আপনারা কেন তাদেরকে প্রশ্রয় দিবেন? কেন তাদের প্রতি নমনীয়তা দেখাবেন? কেন তাদেরকে মনে করবেন অসুবিধা নেই? এরা গদি রকম 18 জিলহজ নতুন একটা ঈদ বানাইছে, তো কি হয়েছে? এরা আমাদের পাড়া প্রতিবেশী না, জাহান্নামী বাতিল গোস্তাখে রাসূল, গোস্তাখে সাহাবা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আওয়াজটা জোরে দিয়ে বলেন না। কি আপনাদের কি অসুবিধা লাগতেছে? এইজন্য হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাউ উযিনা ঈমানু আবি বকর
বিঈমানি আহলিল আরদে লারুজ্জিহা বিহিম অথবা আলাইহিম। সিদ্দিক আকবরের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সব মুসলমানের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবরের ঈমানের শক্তি বেশি থাকবে। লারুজ্জিহা বিহিম আই আলাইহিম। এখন আর আপনি যদি বলেন আমি মাওলা আলীকে ভালোবাসি, মাওলা আলীর ভালোবাসা সুন্নিদের ভিতরে নাই। আপনারা মাওলা আলীর ভালোবাসা ওয়াজ কি শিয়াদের কাছ থেকে শুনছেন নাকি সুন্নিদের থেকে? ইমাম হাসান হুসাইনের ঘটনা কার থেকে শুনছেন? সুন্নিদের থেকে। কারবালার কাহিনী কার থেকে শুনছেন? সুন্নিদের থেকে। তো মাওলা আলীর ভালোবাসা তো আপনি শিখছেন সুন্নিদের থেকে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা শিখছেন আপনি সুন্নিদের থেকে। সুতরাং শিয়াদের মতো করে মাওলা আলীকে ভালোবাসার তো কোনো দরকার নেই, ঠিক কিনা বলেন না ভাইরা? শিয়াদের মতো করে ভালোবাসার কোনো দরকার, কোন ধরনের নমনীয়তা দেখাবেন না। এদেরকে জায়গা দিবেন, সব খেয়ে শেষ করে দিবে। কি আমি কি ভুল বলতেছি? আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের দেশে যারা কওমি আছে তারা মাযহাব মানে কিনা? বলে না কেন? মানে কিনা? কোন মাযহাব মানে? আকীদার ক্ষেত্রে তাদের সাথে আমাদের অনেক পার্থক্য আছে, কিন্তু তারা হানাফি মাযহাব মানে কিনা? কিন্তু সমস্যা কি জানেন? বাংলাদেশে যত আহলে হাদিস বের হয়েছে প্রায় অধিকাংশ কওমি মাদ্রাসার ছাত্র। এরা পাঠায় এখান থেকে আরবের মধ্যে মক্কায় মদিনায় ইউনিভার্সিটিতে পাঠায় বড় আলেম হয়ে আসার জন্য। এরা লামাযহাবী হয়ে আসে। তখন এই কওমি মাদ্রাসার বড় বড় হুজুররা এদেরকে ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বুঝেন না মনে? তো আমি আপনাদেরকে সচেতনভাবে চিন্তা ভাবনা করে গবেষণা করে একটা কথা বলছি, শুনুন। কওমি মাদ্রাসার জন্য যেমন অভিশাপ হচ্ছে বিদেশ থেকে পড়ে আসা আহলে হাদিসরা, ঠিক তেমনি আমাদের সুন্নি অঙ্গনের অভিশাপ হচ্ছে শিয়ারা। একদিন এই সুন্নিয়তের গাছ এটাকে শেষ করে ফেলবে শিয়ারা, এটা মনে রাখবেন। শুধু একটা তাদের পাওয়ার, সেটা হচ্ছে তারা আহলে বাইতকে ভালোবাসার দাবি করে। আসলে কি ভালোবাসা নাকি বুয়া? মনে রাখবেন, এগুলার সাথে জোরে বলেন না কোনো সম্পর্ক রাখা যাবে? এই সমস্ত মোল্লা মৌলবী যত বয়স্ক মানুষ হোক তাকে দিয়ে আপনার বাবার জানাজা পড়াবেন না, তার পিছনে নামাজ পড়া যাবে না। আল্লাহ পাক এই সমস্ত বন্ডর থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। কি মনে কষ্ট আসতেছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মিসকিন খাওয়াইছি দেখ পাকিয়ে দাওয়াত করে 2-4 দিন আগের থেকে না, আমি নিজের ছেলের হাত থেকে রুটি দিয়ে আমি মিসকিনকে খাওয়াইছি, সে আমার জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিয়াদা, তোমাদের মধ্যে কি আজকে অসুস্থ মানুষের সেবা করেছে বলো? এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনা, আমি আজকে একজন অসুস্থ মানুষকে দেখতে গেলাম, তার মাথায় হাত বুলাইলাম, তাকে দেখে সেবা করে আসলাম। আমার নবী এবার 4th নম্বর প্রশ্ন করলেন, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, তোমাদের মধ্যে আজকে কে জানাজার নামাজ পড়েছো? এমন সময় আবারও সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজার নামাজ আদায় করে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যে সাহাবীরা, এরা কারো কানে যায় নাই, অনেক দূর একজন মানুষ মারা গেল, আমার আত্মীয়, আমি সেখানে গেলাম, আমি তার জানাজা পড়াইলাম, তারপরে আপনার দরবারে হাজিরে দিলাম। এই 4টা কথা বলার পরে আজকে আমি নফল রোজা রেখেছি, আজকে আমি মিসকিনকে খাওয়াইলাম, আজকে আমি অসুস্থ মানুষের সেবা করলাম, আজকে আমি জানাজার নামাজ পড়লাম। এই কথা বলার পরে আমার প্রিয় নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইজতামা'না ফি ইমরাইন কাত্তুন ফি ইয়াউমিন ওয়াহিদিন ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলে, সাহাবীরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলি, একদিনের ভিতরে একটা মানুষ যদি এই 4টা কাজ একসাথে যদি করে, আমি গ্যারান্টি দিলাম আমার আবু বকর জান্নাতের যে দরজা দিয়ে চাইবে সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। একটু সবাই জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই 4টা কাজ আমাদের বেশি বেশি করার দরকার আছে না নাই? অসুস্থ হলে সেবা করা, এটা আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ যদি বলে আপনারা কোথায় শিখেছেন? করোনার সময় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছেন। আমি আমার কথা বলি, আমার ছোট মামা মারা গিয়েছিলেন করোনাকালীন সময় রমাদানুল মুবারকে।
রমজান মাসের একেবারে ওই দিন বেজর রাত ছিল, লাস্টের 10 দিনের মধ্যে একদিন। আমার এখন তারিখটা হঠাৎ ছুটে গেল। তো উনি রাউজান থেকে গিয়েছেন আমাদের বাসায় চট্টগ্রামে জামিয়ার পাশে হামজারবাগের পূর্ব দিকে, সেখানে চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছেন, পায়ে হেঁটে গিয়েছেন। মেডিকেলে গেলেন, সেখানে ডাক্তারের সিরিয়াল পান নাই, আবার চলে আসলেন। ওনার একটা খেয়াল ছিল একটা অপারেশন করাবেন। রাতের বেলা হঠাৎ করে উনি যখন আমাদের বাসায় আবার মেডিকেল থেকে আসলেন, হঠাৎ করে ওনার ব্যথা বেড়ে গেল। ব্যথা যখন বেড়ে গেল, হঠাৎ করে ওনার নিঃশ্বাসটা ঘন হয়ে গেল। সাথে সাথে আমরা ফোন করলাম, গাউসিয়া কমিটির অ্যাম্বুলেন্স আসলো, তারপরে অক্সিজেনের সিলিন্ডার আসলো। কোনো ধরনের মাস্ক ওরা ভালো করে পড়ে নেই, ইকুইপমেন্ট যেটা পিপিই বলা হয় সেই পিপিই সবার গায়ে ছিল না। আমার মামাকে আমাদের বেডরুম থেকে বের করে এরা এভাবে কোলে করে অ্যাম্বুলেন্সে তুলেছে এবং রাতের 1টার দিকে উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং তারা সেখান থেকে আবার ওই লাশকে মেডিকেল থেকে, তিনি সুস্থ মানুষ, পায়ে হেঁটে দিনের বেলা মেডিকেল গিয়েছিলেন, রাতের বেলা হয়তো করোনাও হতে পারে অথবা আল্লাহর হুকুম হতেও পারে, হায়াতের বাজের শেষ, উনি সেখান থেকে ঘর থেকে বের হয়ে আর মেডিকেলে যাওয়ার মতো অবস্থা নাই। গাউসিয়া কমিটির ছেলেরা ওনাকে এভাবে স্ট্রেচারে করে নিয়ে, যখন ছেলেকে বাবা ধরতেছে না, বাবার লাশে ছেলে হাত দিচ্ছে না, ওই সময় গাউসিয়া কমিটির যে ছেলেরা আসছে, আপনারা জানেন না আমি জানি, এরা কেউ জমিদারের ছেলে, কেউ পয়সাওয়ালা ছেলে, শহরের স্থায়ী বাসিন্দা, কোনো রাস্তাঘাটের টোকায় না, সবাই উচ্চশিক্ষিত, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, মাদ্রাসায় লেখাপড়া করে শেষ করেছে, এই ধরনের উচ্চশিক্ষিত বংশমর্যাদা আছে সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা জানের ভয় না করে এরা নিজেরা এভাবে বের করে মেডিকেলে নিয়েছে। উনি সেখানে মারা যাওয়ার পর আবার তারা রাউজানে নিয়ে ওনাকে আমার নানার বাড়িতে নিয়ে সেখানে গোসল দিয়েছে। গোসল দেওয়ার পরে ওনাকে সুন্দর করে সবকিছু কাফন টাফন রেডি করে এরা রমজান মাসে রাতের বেলা চলে এসেছে। আমি ফোন করে দিয়েছিলাম, আমরা তো সকালে জানাজা পড়তে যাব, আমাদের মামার বাড়িতে ফোন করে দিয়েছিলাম এতজন মানুষ যাচ্ছে, তাদের সেহরির আয়োজন করবে। তারা সেহরি খাবে তো দূরের কথা, 1 গ্লাস পানিও খায় নাই। একটু মহব্বতের আওয়াজে বলেন না মারহাবা। 1 গ্লাস পানিও খাই নাই। এই মানবতা আমরা কোথা থেকে শিখেছি? এই মানবতা আমরা শিখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই মানবতা আমরা শিখেছি হযরত সমস্ত সাহাবায়ে কেরাম থেকে। এই মানবতা আমরা শিখেছি হযরত গৌসুল আজম দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু থেকে। একটু জোরে বলবেন না মারহাবা। বিয়ে কোনো সন্দেহ আছে? আমি নিজে দেখেছি, অনেকগুলো তো পেপার পত্রিকা পেলাম, নাস্তিক ঘরানার পত্রিকাগুলো পর্যন্ত গাউসিয়া কমিটির মানবতার সেবা, অসুস্থদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস, অক্সিজেন সার্ভিসের প্রশংসা করেছে। কিন্তু আমি নিজের চোখে দেখলাম এরা গাড়ি ভাড়া তো নেয় নাই, 1 কাপ চাও খাই নাই, আবার রাতের বেলা সেহরিও খাই নাই। এরা দ্রুত বেগে 2টা 2:30টার মধ্যে তারা লাশ বুঝিয়ে দিয়ে গোসল টোসল করাই। এরা দ্রুত বেগে নোয়াপাড়া থেকে, আপনার রাউজান নোয়াপাড়া থেকে শহরে যেতে তো আধা ঘন্টার বেশি লাগে না, গাড়ি চালিয়ে শহরে গিয়ে তারা সেহরি খেয়েছে। আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? এটা কার সুন্নত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে কেরামের সুন্নত। একটু জোরে বলেন না মারহাবা। শুনেন তো, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কায় থাকতে যেমন আমার নবীর জন্য সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, মদিনায় আসার পরেও তিনি আমার নবীর সাথে ছিলেন, হিজরতের রাতেও আমার নবীর সাথে ছিলেন। জোরে বলেন না মারহাবা। একটা ছোট্ট ঘটনা বলি। মদিনায় আসার পরে আমরা অনেক সময় বলি না আমাদের ইমাম শেরে বাংলা খুব কঠোর ছিলেন। আপনাদের হাটাজারি তো, এটা কি ফটিকছড়ি না হাটাজারি? কি শেরে বাংলা আপনাদের হাটাজারির? এই জন্য কি আপনারা বেজার না খুশি? আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, অনেক সময় আমরা বলি না সুন্নিরাও শেরে বাংলা এত কঠোর না হলেও চলতো। উনি একটু নরম হইতেন, সবার কাছে জনপ্রিয় থাকতেন। যেভাবে সবাই মিলে ওনাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছিল, আকীদার ক্ষেত্রেও যদি তিনি একটু নরম থাকতেন সবাই ওনাকে মানতেন। এই ধরনের কথা কেউ কেউ বলে কি বলে না? আমি আপনাদেরকে বলছি মনোযোগ। তো ইমাম শেরে বাংলা আল কাদেরী রহমতুল্লাহ আলাইহিকে যদি বলা হয় আপনি যে আকীদার মধ্যে এত কঠোর, আপনি ওয়াহাবি, মওদুদি, খারেজি, রাফিজি, শিয়া কাউকে ছাড় দেন না, এটা কোত্থেকে শিখেছেন?
ইমাম শের বাংলা আল কাদরি বলবেন এটা আমি শিখেছি হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর থেকে। এত আস্তে বললে হবে না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি কোনো সন্দেহ আছে? মনোযোগ। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাতু আলে ইমরান, আয়াত নম্বর 181। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি মদিনা শরীফে একটা মাহফিলের পাশ দিয়ে যাচ্ছেন। ওই মাহফিলটা ছিল ইহুদিদের মাহফিল। কাদের মাহফিল? ইহুদিদের মাহফিল। ওই মাহফিলের বক্তা হচ্ছে ফানহাস। আপনারা কিছুদিন আগে শুনেছেন লালদিঘির পারে, লালদিঘির ময়দানে আমার ওস্তাদ আল্লামা ওসির রহমান আল কাদেরী মদ্দাজিল্লাহুল আলী তিনি বলেছিলেন লালদিঘির ময়দানে ইমাম শের বাংলা আল কাদেরী তিনি আবুল আলা মওদুদীকে পরাস্ত করেছিলেন। ঠিক কিনা বলেন? আবুল আলা মওদুদী কি শের বাংলাকে জবাব দিতে পারছে? বলেন না পারছে? সে বলছে আমি ঢাকায় গিয়ে জবাব দেব। আমার শের বাংলা বলেছেন আমি তো সিনাই করে কিতাব নিয়ে এসেছি, আপনার কিতাব কি ঢাকায় রেখে আসছেন? সুবহানাল্লাহ বলেন না কেন? এজন্য সেদিন যেমন পরাস্ত করেছে আমার ওস্তাদ আল্লামা ওসির রহমান আল কাদেরী মদ্দাজিল্লাহুল আলী, তিনিও সেই কথাটা তুলে ধরেছিলেন। আমি যদি বলি এটা তিনি কোথায় শিখেছিলেন, আমি বলবো তিনি আর কারো কাছ থেকে শিখেন নাই। ডাইরেক্ট মাহফিলে গিয়ে বাতিল ফেরকার বক্তাদের সামনে গিয়ে সরাসরি চ্যালেঞ্জ করা এবং মাহফিলের মাঝখানে স্টেজে উঠে বক্তাকে থামিয়ে দেওয়া, এটা ইমাম শের বাংলা আল কাদেরী শিখেছেন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু থেকে। সুবহানাল্লাহ বলবেন না? মনোযোগ। কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে ওই ঘটনাকে কেন্দ্র করে। কোরআনের আয়াতটা কোন আয়াত বললাম? সূরা আলে ইমরান। মাওলানা হাফেজ আব্দুল লতিফ আসছে, মারহাবা বলেন। অন্যান্য আলেম যারা আসছিল নাম ধরি নেই, সবার নাম আমি জানিও না বা পদবি বলতে পারবো না, যথাযথ তাজিম হবে না, এজন্য সবাইকে একসাথে আরেকবার বলে দেন মারহাবা। শোনেন তো, তিনি মাহফিলের পাশ দিয়ে যাচ্ছেন। মাহফিলটা কাদের বললাম? ইহুদিদের। বলে না কাদের? হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি মাহফিলের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে দেখলেন ওই ইহুদি ওয়াজ করতেছে ইসলাম হচ্ছে ছোট ধর্ম, আমাদের ইহুদি ধর্ম হচ্ছে বড় ধর্ম। নাহনু আফদালু মিনকুম, ওই সিদ্দিক আকবরকে দেখে বলতেছে তোমাদের চাইতে আমরা উত্তম। ওয়া দীনুনা আফদালু মিম্মান তাদউনানা ইলাইহি, তোমরা মুসলমানরা আমাদেরকে যে দিন ইসলামের দিকে ডাকো তার থেকে আমরা ইহুদিরা যে দিন মানি মুসা আলাইহিস সালামের ধর্ম শ্রেষ্ঠ। এই কথাটা খুব জোর গলায় ইহুদি মৌলভী, পাদ্রী, রাহেব অথবা ওয়াইজ তিনি একবারে হাত পা ছুড়ে প্রধান বক্তার তাফসীর করতেছে। আমাদের দেশে তাফসীরের নাম দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীন করা হয়, এই ধরনের অনেক মজলিস আছে না নাই? এগুলাকে তাফসীর না তাকসীর? তাকসীর। এগুলাকে তাফসীর বলা যাবে না। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি কি বলছো? তিনি বললেন আমি বললাম নাহনু আফদালু মিনকুম, আমরা তোমাদের চাইতে উত্তম। ওয়া দীনুনা আফদালু মিন দীনিকুম, আমাদের ধর্ম তোমাদের চাইতে উত্তম। ওয়া নবিয়ুনা মূসা আলাইহিস সালাম আফদালু মিন নবিয়িকুম, আমাদের নবী মূসা আলাইহিস সালাম তোমাদের নবীর চাইতে উত্তম। এই কথা বলেছি, কি হয়েছে? কারণ সংবিধান মিসাকে মদিনায় লেখা আছে আমরা ইহুদিরা আমাদের ধর্ম পালন করতে পারবো, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করতে পারবে, এই জন্য আমরা আমাদের ধর্মের কথাটা বলতেছি। তখন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি কি তাওরাত পড়ো নাই? তাওরাত কিতাবে কি লেখা নাই আখিরি নবী যদি আসে মূসা আলাইহিস সালাম কি বলে নাই, আল্লাহ কি বলে নাই আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদ হবে মক্কায়, তিনি 53 বছর পরে মদিনায় হিজরত করবে, মদিনায় হিজরত করার পরে আর কোনো দিন ধর্ম কোন নবীর শরীয়ত থাকবে না, আমি মূসা থাকলে সবাই মিলে আমরা সেই আখিরি নবীর উম্মত হয়ে যাব। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। এই কথা কি তোমাদের এখানে লেখা ছিল না? লেখা নাই, এটা কেন মানো না? যদি তাওরাতের কিতাব অনুযায়ী ওয়াজ করো, যদি তাওরাতের বিধান যদি প্রচার করো, তাহলে এটাও তো প্রচার করতে হবে। কোরআন নাজিল হওয়ার পরে আর তাওরাতের বিধান চলবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আর মূসা আলাইহিস সালামের উপরে তাকে নবী হিসেবে মেনে তার উম্মত হওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কি সিদ্দিক আকবর ভুল করেছেন? তিনি ভুল করেন নাই, তিনি জাস্ট যেটা বলার দরকার সেটা বলে ফেলেছেন। কাদের মাহফিলে গিয়ে? ইহুদিদের মাহফিলে গিয়ে সরাসরি বলেন তাফসীর যদি তাওরাত থেকে করো তাহলেও তো তাওরাতেই প্রমাণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আর তাওরাতে আছে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ দ্বীন। একটু মহব্বতে বলেন মারহাবা।
কিন্তু ইহুদি বলল কি জানেন, আছে ঠিক আছে, কিন্তু আমরা এটা মানি না। কেন মানো না? কারণ তোমাদের ধর্মের মধ্যে তোমাদের নবী বলে কারো যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, এটা যদি কর্জ টর্জ বাদ দিয়ে 1 বছর যদি তার কাছে থাকে, 40 ভাগের 1 ভাগ তাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। এটাকে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আকরিদুল্লাহ করাদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। যেহেতু তোমাদের খোদা, তোমাদের ধর্মে, তোমাদের কিতাবে মুসলমান থেকে, আল্লাহর বান্দার থেকে খোদা যেহেতু কর্জ চায়, সুতরাং তোমাদের ধর্মের যিনি আল্লাহ তিনি ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা ইহুদিরা হলাম ধনী, সুতরাং আমরা ধনী আছি, ধনী থাকি। তোমাদের গরিব খোদার ধর্ম ইসলামে কেন যাব? সবাই নাউজুবিল্লাহ জোরে বলে না কেন? দেখেন সূরা আলে ইমরান আয়াত নম্বর কত বলছি? 181। এগুলো মনোযোগ শুনবেন, কারণ এখন আমাদের রেফারেন্স দিয়ে কথা বলতে হবে। আমাদের ওস্তাদরা দিতেন না, কেন দিতেন না? কারণ আমাদের ওস্তাদরা নিজেরাই ছিলেন রেফারেন্স। শেরে মিল্লাত নিজেই কিতাব, ইমাম হাশিমি নিজেই কি, ওনাদের আয়াত নম্বর না বললেও মানুষ বুঝতে পারতো যে উনি কিতাব থেকে বলতেছে। আয়াতের নম্বর না বললেও কোনো অসুবিধা। কিন্তু আমাদের এটা তো ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়ার যুগ। এখন আমরা এই জন্য দলিলটা দিচ্ছি। আপনি সূরা আল ইমরানের 181 নম্বর আয়াতের তাফসীর যদি দেখেন, সেখানে দেখবেন ইহুদিদের মঞ্চে গিয়ে যিনি মোনাজারা করেছেন তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই জোরে বলেন মারহাবা। যখন বলল তোমাদের খোদা কর্জ চায়, যে কর্জ চায় সে অভাবী, সুতরাং ইন্নাল্লাহা ফাকির, আল্লাহ হচ্ছেন ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা ধনী। এই কথা শোনার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 1 সেকেন্ড দেরি করলেন না, ঠাস করে একটা থাপ্পড় লাগাই দিলেন ওই ইহুদি ফানহাসের গাল বরাবর। সুবহানাল্লাহ বলেন। কি লাগাই দিছে? তারপর সবাই আশ্চর্য হয়ে গেল। ইহুদিরা মনে করতো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে, সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম, রকিক, সবচেয়ে আরহাম, সবচেয়ে দয়ালু, উদার মানুষ হচ্ছেন আবু বকর। কিন্তু ইনি এত গরম, এটা ওরা কোনোদিন বুঝতে পারে নাই। থাপ্পড় খায় এইভাবে গাল ধরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, বলে দেখেন 5 আঙ্গুলের দাগ। আমার নবী বলেন মারছে কে? বলে আপনার সবচেয়ে কাছের লোক, আসদাকুস সাদিকিন সাইয়্যিদুল মুত্তাকিন। কি আমার আবু বকর তো এই ধরনের মারামারি করে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। সিদ্দিক আকবরকে ডাকলেন, বললেন তুমি একে মারছো? বলে হ্যাঁ মেরেছি। কেন? কারণ সে আল্লাহকে বলছে ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, আল্লাহকে ফকির বলছে, তারা নাকি ধনী, আল্লাহ নাকি তাদের থেকে কর্জ চাইছে। যে খোদা কর্জ চায় সেই ধর্মে, তার ধর্মে কেন যাব? এজন্য সে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে না। নাউজুবিল্লাহ বলে না কেন? তখন হঠাৎ করে ওই ইহুদি ফানহাস ওয়াল্লাহ বিল্লাহ তাল্লা করে বলতেছে, না না আল্লাহর কসম আমি বলি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদিদের এই মিথ্যা বলার খাসিয়ত আছে না নেই? তখনও ইহুদিরা সিটিং বাস। এখনো কি আমাদের দেশেও ইহুদির চরিত্রবান আন্তর্জাতিক মিথ্যাবাদী একটা দল আছে। নিজেরা চিনে নেবেন আর কি, আমি বলার দরকার নেই, নিজেরা চিনে নেবেন। এরা দিনে দুপুরে কাঁচা কাঁচা মিথ্যা বলে। সে জানে আমি মিথ্যা বলতেছি, শ্রোতাও জানে মিথ্যা বলতেছে, কিন্তু মিথ্যা এটা একটা তাদের আর্ট, শিল্প। এটা না বললে তাদের ওয়াজ জমেই না, ঠিক কিনা বলেন না? এই জন্য এই মিথ্যাবাদী ইহুদি খাসলতের দল থেকে আমাদের হেফাজত করুক, আমিন বলেন। তা বলে আমি বলি নাই। তখন সিদ্দিক আকবর বলেন বলছে, কারণ ওই মাহফিলে তো কোনো মুসলমান ছিল না, সবাই ইহুদি, বক্তা ইহুদি, শ্রোতাও কি ইহুদি, তো সাক্ষী দিবে সব ইহুদিরা নেতার পক্ষে। সিদ্দিক আকবরের দাবির পক্ষে তো কেউ সাক্ষী দিবে না। এখন সিদ্দিক আকবরের দিলেন, তিনি তো সত্যবাদী, বলেন কোনো সন্দেহ আছে? এখন তিনি যদি বলে সে আল্লাহকে গালি দিয়েছে এজন্য মেরেছি, কিন্তু ইহুদিরা শ্রোতা বক্তা সবাই বলতেছে আমরা বলি নাই, এখন ওনার কথা মিথ্যা হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলে না, আমার আবু বকর যিনি রাসূলের প্রথম থেকে এই পর্যন্ত সাথী, হিজরতের সাথী, গারে সূরের সাথী, এমনকি রওজারও যিনি সাথী হবে, তাকে যদি মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করা হয় তাহলে কেমনে হবে? সাথে সাথে আল্লাহ জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। বলে আল্লাহু আকবার।
সাথে সাথে আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ আয়াত নাজিল করে কি বললেন? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, এই দুনিয়ার কেউ যদি শুনলেও না শোনার কি করে ভান করে মিথ্যা সাক্ষী দেয়, আমি আল্লাহ শুনেছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। লাকাদ সামিআল্লাহ, আল্লাহ শুনেছে, কাওলাল্লাযীনা ক্বালু, ওই সমস্ত মিথ্যুক ইহুদিদের কথা যারা বলেছে ইন্নাল্লাহা ফাকিরুন, আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা ধনী। এই কথা যে বলেছে আমার আল্লাহ বলেন আমি শুনেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল, সমাধান হয়ে গেল, বিচার হয়ে গেল। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। যার শানে কোরআনের আয়াত নাজিল হয়ে আল্লাহ যার ইজ্জত রক্ষা করেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই জোরে জোরে বলেন মারহাবা। এখান থেকে আরেকটা শিক্ষা নিলাম, সেটা হলো আমার কাটিরহাটের হাটাজারির আমার সুন্নি ইমানি ভাইয়েরা, শুনুন, বাতিল ফেরকা যারা আল্লাহর শানে বেয়াদবি করে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, তাদেরকে ছেড়ে দিয়ে কথা বলা যাবে? বেয়াদবি করেছে 2025 সালে জবাব দিবেন 26-এ, বেয়াদবি করেছে সকালে থাপ্পড় দিবেন বিকেলে, হবে না, সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এটা হচ্ছে হযরতে ইমাম শেরে বাংলা, এই আদর্শটা পেয়েছেন সিদ্দিক আকবর থেকে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না মারহাবা। সেই শেরে বাংলা আপনাদের এলাকার জন্ম, এজন্য আপনারা কি বেজার না খুশি? আল্লাহ তাআলা আপনাদের থেকে আরো ইমাম শেরে বাংলার জজবার নিয়ে নতুন নতুন মুহাক্কিক আলেম তৈরি হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন। এটা হচ্ছে আলেম বানানোর ফ্যাক্টরি, ঠিক কিনা বলেন? এই এখান থেকে যারা আলেম হিসেবে বের হয় এরা কি বেয়াদব হয় না আদবওয়ালা? এরা কি গোস্তাক হয় নাকি আশেক হয়? ফাসেক হয় নাকি আলেম হয়? শতানওয়ালা হয় নাকি নবীওয়ালা হয়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের মাদ্রাসার সাথে, সুন্নি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার তৌফিক দেয়। আর একটু মহব্বতে আমিন বলেন। আচ্ছা শোনেন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয় আশেক, তিনি প্রথম খলিফা হলেন, এটা কি বলুন তো দেখি? এটা কি নিজে নিজে হয়েছে নাকি আল্লাহর ইচ্ছায় এবং আমার নবীর ইচ্ছায়? একটু মনোযোগ রাখবেন, আমরা কথা শেষের দিকে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে যাওয়ার আগে যখন অসুস্থ হয়ে গেলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, বললেন আয়েশা, ইয়া আয়েশা মুরি আবু বকর, আবু বকরকে নির্দেশ দাও, ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকর যেন নামাজ পড়ায় মানুষকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো খুব নরম দিল, আপনি হুজুরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে থাকবেন, বসে থাকবেন, শুয়ে থাকবেন, আমার বাবা মুসাল্লায় দাঁড়াতে পারবে না, ওনার দ্বারা হবেই না। তখন আমার নবীজি একটুখানি অভিমান করে বলেছিলেন, ধমক দিয়ে বলেছেন, ইন্না কুন্না কাসাওয়াহিব সাওয়াহিবে ইউসুফ, তোমরা এই মহিলারা হলো ইউসুফ আলাইহিস সালামের সঙ্গী ওই নারীদের মতো। একটু ধমক দিয়ে বলেছিলেন আমার নবী, বলো আমার আবু বকর যেন নামাজ পড়ায়। সুবহানাল্লাহ বলেন। তখন সমস্ত সাহাবীরা যখন বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিজের বাবাকে বললেন আমার নবী বলেছেন আপনি নামাজ পড়াবেন, তখন হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়িয়েছেন। একটু সবাই জোরে বলেন মারহাবা। শুধু তা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলার সময় শুরু করতেন সবার আগে বলতেন আবু বকর। সবার আগে কি বলতেন? হযরত ওমরের কথা বলতেন পরে, আবু বকরের কথা বলতেন কি আগে। তাহলে এই কথাগুলোর দ্বারা আমার নবী দুনিয়ায় থাকতে নামাজের মুসাল্লায় পাঠানো, এটার দ্বারা প্রমাণ হয় আমার নবী সরাসরি সবাইকে বুঝিয়ে দিয়েছেন আমার পরে এই ইসলামী সাম্রাজ্যের যিনি আমার খলিফাতুর রাসূল হবে তিনি হচ্ছেন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সবাই জোরে বলবেন না মারহাবা। এটা প্রমাণ হয় কি হয় না? এক। দ্বিতীয়ত এজমায়ে সাহাবা। এজমায়ে সাহাবা কি? যখন আমার নবী দুনিয়া থেকে পর্দা করলেন, আমার নবীর শরীর মোবারক, লাশ শব্দ কখনো ইউজ করবেন না। আমার নবী কি মরা নাকি জিন্দা? এখনো আমার নবী রওজা পাকে জিন্দা আছে না নাই? আজকে থেকে 10-20 বছর আগে আমরা যখন এই কথাগুলো বারবার বলতাম আমার নবী জিন্দা, আমার নবীর মিলাদ কিয়াম শুনে দেখে আমরা যেন দাঁড়িয়ে সালাম দিই, তখন বেদাত আর শিরিকের ফ্যাক্টরি নিয়ে চলে আসতো। এখন দেখি ওরাও বলতেছে আমার নবী জিন্দা।
তো যদি ইমাম হাশেমি, আল্লামা নাইমি, জালালউদ্দিন আল কাদরি, আল্লামা মসিউর রহমান, আশরাফুজ্জামান আল কাদরি, আল্লামা নুরি, ওনারা যদি এই জিন্দা 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 কথাগুলো বলে বলে এই পর্যন্ত না আনতেন, তাহলে এরা এসে সঠিক রাস্তা পেত কোথায়? এখন এদের থেকে কেউ কেউ এসে বলতেছে মিলাদুন নবী জায়েজ, এদের থেকে এসে কেউ বলতেছে নবী জিন্দা। তাহলে বোঝা গেল এই যে নবীকে জিন্দা বলা, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া, আমার নবীকে মহব্বত করা, ভালোবাসা, মিলাদ ও কিয়ামের পক্ষে এই প্ল্যাটফর্মকে যারা রেখেছেন, এদের সবার মাথার মুকুট হচ্ছেন আমার শাহিনশাহ শ্রীকুট সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌস জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি। একটু মহব্বতের আওয়াজে বলেন না মারহাবা। বলেন, কোনো সন্দেহ আছে? কারণ মাঠে ময়দানে আপনি সুন্নিয়তের প্রচার করছেন, কিন্তু সুন্নিয়তের প্রচার করার জন্য আলেম বানাবে কে? আলেমরাই একজন আলেমের সাথে, আলেম না হলে আপনি ওয়াহাবি মওদুদির সাথে মোনাজারা করতে পারবেন কি? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আলেমের দরকার আছে না নেই? এই আলেমের যেটা অভাব, এটা শূন্যতাটা পূরণ করেছেন আমার শাহিনশাহ শ্রীকুট। আচ্ছা, বাংলাদেশের মধ্যে অনেকগুলো বড় বড় অনেক থানা উপজেলা বাংলাদেশে আছে, কিছু কিছু আর কি, সব না, যেখানে ইমামতি করার জন্য একজন সুন্নি আলেম পাওয়া যায় না। আছে না নেই? কথা বলেন না। নাই? এখন তারা নামাজ পড়ে কার পিছে? ওয়াহাবির পিছনে, মওদুদির পিছনে, শিয়ার পিছনে, আহলে হাদিসের পিছনে, ঠিক কিনা বলেন? এখন আপনি যদি বলেন তরিকত, এখন তরিকত তো তরিকতের তো নির্দিষ্ট কোনো সীমানা নেই। তো আপনি আপনার তরিকতের পাওয়ার দিয়ে সেখানে একজন ইমাম পাঠাতে পারছেন না। তাদের মসজিদে একজন ইমাম বানানোর জন্য আপনাকে মাদ্রাসা লাগতেছে, ঠিক কিনা বলেন? যেহেতু তরিকতের খেদমত আছেই, সব আমরা মানি, তরিকতের খেদমত আমরা মানি, শরীয়ত মানি, তরিকত মানি, বায়াত মানি, পীরও মানি, মুরিদও মানি, ঠিক কিনা বলেন না? কিন্তু পীর, মুরিদি, তরিকতের খেদমত দিয়ে আপনি কি কোনো একটা জায়গায় মসজিদের মধ্যে পাঠাইতে পারবেন? খতিব পাঠাইতে পারবেন? তো এলাকার একটা সমাজকে ধরে রাখবে কে? একজন খতিব লাগবে। এই ব্যবস্থাটা যিনি করেছেন তাকে অন্তর থেকে দোয়া করার দরকার আছে না নেই? সাপোর্ট করার দরকার আছে না নেই? যেখানে কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার, যেখানে গোলামি করার দরকার, তাদের কদমে গিয়ে চুমা দেওয়ার দরকার। সেখানে যদি আমি সুন্নি হয়ে যদি আমার হুজুর কেবলার দেশ বিদেশ, উনি এই দেশি উনি বিদেশি, এই ধরনের কথা যদি বলে, এটা কি আদব হবে নাকি বেয়াদবি হবে? তো যদি খাজা গরিব নওয়াজ ইরান থেকে হিন্দুস্তানে না আসতেন, 90 লাখ মুসলমান কেমনে হতো? শাহজালাল যদি ইয়ামান থেকে না আসতেন, সিলেটের মানুষ ইসলাম পেত কোথায়? চট্টগ্রামের বারা আউলিয়া যদি আরব থেকে কেউ মাছের পিঠে করে, কেউ পাথরে বেশে, কেউ ব্যবসার জন্য নৌকায় করে চট্টগ্রাম বন্দরে এসে যদি বারা আউলিয়া যদি ইসলাম প্রচার না করত, এই মসজিদ, মিম্বর, আজান, একামত পেতাম কোথায়? এজন্য বলি, শাহিনশাহ শ্রীকুট এসেছে বলেই আপনি সুন্নিয়তের যে খুশবু পাচ্ছেন, এখনো নবী প্রেমের কথা বলা হয়, এটা শাহিনশাহ শ্রীকুটের অবদান। একটু মহব্বতে বলেন, ঠিক না? এগুলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? আর আমরা হিংসার কারণে, কি কারণে আমি জানি না, আল্লাহ আমাদের সবাইকে সুন্দর মতো তরিকত চর্চা করার তৌফিক দেখ। আমিন বলেন। বলেন, আল্লাহর ওলিদের মধ্যে কোনো হিংসা আছে? আমরা মুরিদরা কেন হিংসা করব? একে অপরের এখনো মায়ের খাওয়ার পরেও হুঁশ হচ্ছে না। অদনা বুঝো মাইর চলের জন্য বিভিন্ন মিককে মাইর চলেন না চলে। শোনেন, একটা সামান্য একটা উদাহরণ দিই। বিভিন্ন জেলা উপজেলায় মাজারের মধ্যে হামলা করতেছে, সেখানে বাঁচানোর জন্য কেউ আসতেছে না। কেন? সেখানে মাদ্রাসা নাই। হতাই ঠিক হন না। এই যে বিভিন্ন জায়গার মধ্যে মাজার ফুরের জন্য, মাজারে ফুরে ফেললে কেউ বাঁচা ফেললে কেউ আইন না, কিনে দেয়, ডর করে হন না, কিনে দেয়। যদি এর ফাঁসে একখান মাদ্রাসা দেখতো, মাদ্রাসার ছাত্র হলে মাজারিয়ান রক্ষা করি বেলে জান্নদু একখান মাজার ফুরিবের আগে দিয়ে 10 জন 20 জন ফুয়া শহীদ নইতো। জামিয়ার আশেপাশে মনে করেন এটা আর এখনো মাজার নাই, তবেও জামের পাশে অনেক মাজার আছে না নেই? যেমন আমার জালালউদ্দিন আল কাদরি, আমার হুজুরের মাজার, আল্লামা মুহাদ্দিস আবুল ফসি ফরকান রহমতুল্লাহ মাজার, শেরি মিল্লাতের মাজার আছে না নেই? এখানে কোন একটা মাজারে যদি আমরা মাজার কেন্দ্রিক না, আমরা মাদ্রাসা কেন্দ্রিক, মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো,
মুঝসে মোহব্বত হে তো মাদ্রাসা কো মোহব্বত করো, বলেন না মারহাবা। এখানে কোন মাজারে যদি হামলা করে, আমার কোন ওস্তাদের কবরে হামলা করে, জামিয়ার ছেলেরা শহীদ হয়ে যাবে না? জানো দিব হনাওয়া জানো দিব। তো এখান থেকে বুঝেন না মাদ্রাসা কেন লাগে, বুঝেন। চট্টগ্রাম শহরে বিশাল বিশাল মসজিদ, এই মসজিদ গুলাতে এরা দরবার বুঝে না, তরিকত বুঝে না, শরীয়ত বুঝে না, আকীদা বুঝে না, ফ্ল্যাট বাড়িতে ফার্মের মুরগির মতো বড় হয়েছে। হাজার হাজার নতুন প্রজন্ম, শোনেন, যেটাকে বলা হয় জেন জি, জেনারেশন জেড, এরা কোন তরিকতের আন্ডারে বড় হয় না, এরা কোন পীরের আন্ডারে বড় হয় না, এরা ফ্ল্যাট বাড়িতে মোবাইল দেখে দেখে বড় হয়। এই জেনারেশন জেড যারা ফ্ল্যাট বাড়িতে বড় হয়, কোন সমাজ, কোন মুরব্বী, কোন সমাজের বড় ধরনের আলেম ওলামার নিচে থেকে তারা বড় হয় না। এদেরকে এলাকায় যখন সপ্তাহে একবার জুমা পড়তে যায়, তখন সেখানে যেই আধা ঘন্টা 40 মিনিট কথা বলে, চট্টগ্রামের ঢাকা শহরে নবীর প্রেমের, এরা হচ্ছে সাইন্সেস রিক্রুটের সন্তান। এই জোরে বলেন না ঠিক না? এরা কারা? সাইন্সেস রিক্রুটের বাগানের ফুল। তা আপনার সেই কৃতজ্ঞতা আবার প্রকাশ করার দরকার আছে না নেই? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। আমি লাস্ট একেবারে শেষে চলে আসলাম। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার নবীজি দুনিয়া থেকে গেলেন সোমবারে। কি বারে? এরপরের দিন কি বার? এরপরের দিন কি বার? বুধবারের দিন আমার নবীজিকে দাফন করা হলো। বলেন, আমার নবীর শরীরে কোনো পছন্দ রয়েছে? কথা বলেন না। কোন ধরনের দুর্গন্ধ বের হয়েছে? আচ্ছা আসেন, এটা কেন হলো? আমাদের দেশে অনেক শিয়া আছে, দেখবেন, যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, সাইয়েদুনা সিদ্দিক আকবর ফারুক আজমকে প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা মানে না, তৃতীয় খলিফা ওসমান জিন্নুরাইনকে মানে না, 18 জিলহজ ঈদে গদির হোম পালন করে, ওসমান জিন্নুরাইনের শাহাদাতের দিন। এই ধরনের বন্ড যেগুলো আছে, এরা কি বলে জানেন? আবু বকর সিদ্দিক, ওমর, এরা ক্ষমতা দখল করার জন্য আমার নবীকে 3 দিন পর্যন্ত রেখে দিয়েছে দাফন না করে। সবাই জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে কোরআনের সূরা সাবাহ, বলেন সূরা সাবার 14 নম্বর আয়াতটা বলে আমি আমার আলোচনা শেষ করব। এখানে আমরা ভাইরাল টপিক নিয়ে কথা বলতে আসি নাই, আমরা আকীদার ট্রেনিং নিতে এসেছি, ঠিক কিনা বলেন? কারণ আমি ভাইরাল টপিক নিয়ে কথা বলবো, আপনি আজকে লাইক করবেন, আবার আরেকদিন আপনার ভালো না লাগলে আপনি আমাকে মা বোন ধরে গালি দিবেন। কিন্তু আকীদার ট্রেনিং যদি একবার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, তাকে কখনো বেয়াদব বানানো যাবে। আল্লাহ আমাদেরকে এক একটা মাহফিলকে এক একটা আকীদার ক্লাস করার তৌফিক দেখ, আমিন বলেন। সূরা সাবা আয়াত নম্বর কত হইলেন? 14 হন না, আয়াত নম্বর কত? 14। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বড় চমৎকার করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতিহি فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين الله أكبر একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের এই আয়াতের অর্থটা বলে সংশ্লিষ্ট কথা বলে আলোচনা শেষ। আমার আল্লাহ কোরআনে বলছেন, ফালাম্মা কদাইনা আলাইহিল মাউত, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করছেন। পুনর্নির্মাণ যখন করছেন, তখন জিনদেরকে সুলাইমান আলাইহিস সালাম কাজে লাগালেন, কারণ এত বিশাল বিশাল পাথর কেটে দেওয়াল বানানো এটা মানুষের পক্ষে কঠিন হবে, কারণ জিনেরা সুলাইমান আলাইহিস সালামের কথা মানতো। সুবহানাল্লাহ বলেন। বলেন এই বাইতুল মুকাদ্দাস বানাও। বানানোর সময় হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম এসে গেল। উনি দুনিয়া থেকে চলে যাবেন। সবাই বলুন, আমাদের সকল দুনিয়াতে থাকার একটা নির্দিষ্ট বাজেট আছে না নেই? এমনকি নবীদেরও দুনিয়াতে থাকার একটা কি আছে? বাজেট আছে। তবে মনে রাখবেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পর
আমার কবরে আমার শরীরের গোস্ত হাড্ডি মিশে যাবে, কিন্তু নবীরা দুনিয়া থেকে যাওয়ার পর এরা মরা থাকে না, এরা জিন্দা থাকে। কারণ ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি তাকুল আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। একটু সবাই জোরে বলেন মারহাবা। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, মনোযোগ, এখানে আজানও হবে, এখানে নামাজও হবে, বলেন ইনশাআল্লাহ। জন্য আজরাইল আসলো, ওনার জান কিছু কবজ হয়ে গেল, ওনার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে তিনি কোন অবস্থায় একটা লাঠিতে বর দিয়ে তিনি হুজরার বাইরে দাঁড়িয়ে আছেন এভাবে। আর ওদিকে কি দেখা যাচ্ছে? বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছে কারা? জিনেরা। বলে না কারা? জিনেরা। কোরআনের সূরা সাবা আয়াত নম্বর কত বলেছি? 14। আল্লাহ বলেন ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা, যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ শেষ হলো, আল্লাহ তাআলা বলেন আমি সুলাইমান আলাইহিস সালামের জন্য মওতকে, অর্থাৎ এই দুনিয়া থেকে চলে যাওয়াকে কি করলাম? ফয়সালা করলাম, অর্থাৎ এই কাজটা নির্ধারণ করলাম। আজরাইল আসলো, ওনার জান কবজ হলো। তখন উনি ছিলেন কিসের উপরে? কথা বলে না, কিসের উপরে? লাঠির উপরে। জিনেরা কাজ করছে, কেউ পাথর কাটছে, কেউ পাথর বহন করছে, কেউ দেওয়ালে বসাচ্ছে, কেউ মাটি কাটছে। যদি সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেছেন, এটা যদি জিনেরা বুঝতে পারে, এরা কাজকর্ম ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। এখন ওই বাইতুল মুকাদ্দাসের নির্মাণ শেষ হওয়ার জন্য আল্লাহর নবী তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও, ইন্তেকালের পরেও, অথবা শাব্দিকভাবে মওত শব্দ আমরা ব্যবহার করলো, আল্লাহ ব্যবহার করলো, এটার পরেও আল্লাহ পাক নবীদের শরীরকে পোকা খাওয়ার থেকে, পচে যাওয়ার থেকে, দুর্গন্ধ যুক্ত হওয়ার থেকে, এমনকি নবীদের শরীরে যে পোশাক থাকে এই পোশাকগুলা ময়লা হওয়া থেকে আল্লাহ পাক করে। সেটা এমন এত প্রমাণ, এত সুন্দর প্রমাণ আল্লাহ কোরআনে সূরা সাবার 14 নম্বর আয়াতে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের যখন ইন্তেকাল হয়ে গেল, তিনি লাঠির উপরে বর দিয়ে দাঁড়িয়ে আছেন, বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ চলতেছে, জিনেরা কাজ করলো। এই অবস্থায় ইন্তেকাল হওয়ার পরেও আল্লাহ পাক এমন ভাবে ওনাকে দাঁড় করায় রাখলেন, একেবারে নাহওয়া সানাতিন, একেবারে 1 বছর অথবা 1 বছরের কাছাকাছি তিনি লাঠির উপরে দাঁড়িয়েছিলেন। ওনার শরীরে কোনো পচন ধরে নাই, ওনার শরীর থেকে দুর্গন্ধ বের হয় নাই, এমনকি কাপড় পর্যন্ত ময়লা হয় নাই। জিনেরা এত সালাক হওয়ার পরেও এরা বুঝতেই পারে নাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেছে। এরা বাইতুল মুকাদ্দাসের কাজ যখন একেবারে শেষের দিকে চলে আসলো, এমন সময় আল্লাহ পাক ওই দুনিয়ার মধ্যে দাব্বাতুল আরদ মানি ওই পোকাকে আল্লাহ হুকুম করলেন, এবার সুলাইমান আলাইহিস সালাম যে লাঠিতে ভর দিয়ে আছে সেই লাঠির নিচের থেকে, মাটির থেকে একটু একটু করে খাওয়া শুরু করে দাও। যখন আস্তে আস্তে ওই লাঠিটা ওই পোকা খাওয়া শুরু করলো, একটুখানি খায়, ওনার হাত একটু নিচের দিকে নামে, আরেকটু 1 ইঞ্চি খায়, আরেকটু ওনার হাত নিচের দিকে নামে, আবার যখন 1 ইঞ্চি খায় তখন ওনার লাঠিটা আরেকটু নিচের দিকে নামে। আস্তে 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 ধীরে ধীরে যখন ওই পোকা একেবারে লাঠিটা অর্ধেকের বেশি যখন খেয়ে ফেললো, তখন সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থা থেকে একেবারে মৃদুভাবে ধীরে 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 মাটির মধ্যে শুয়ে গেলেন। তাবাইয়ানাতিল জিন্নু, জিনেরা বুঝতে পারলো আরে সুলাইমান আলাইহিস সালাম তো নাই, আমরা কেন কষ্ট করতেছি? আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য সুলাইমান আলাইহিস সালামকে 1 বছর লাঠির উপরে দাপন করার আগে রেখে দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য শরহুল আকায়েদ আন-নাসফিয়া ফাজিল ক্লাসে ফার্স্ট ইয়ারে এই ক্লাসটা আমি নিয়ে থাকি। এটা ফখরের জন্য বলছি না, শুধু প্রমাণের জন্য বলছি। ওই শরহুল আকায়েদ আন-নাসফিয়ার মধ্যে আছে ইন্না নাসবাল ইমামে ওয়াজিবুন, ইমাম নিয়োগ করা আমার নবীর পরে কে খলিফা হবে, খলিফাতুর রাসূল কে হবে, এটা নিয়োগ করাটা ওয়াজিব। এজন্য সমস্ত সাহাবে কেরামের ইজমা হয়ে গেল, সবাই এক হয়ে গেল। আমার নবীকে যদি দাফন করা হয়
হয়, তখন এই মদিনা শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেলেও তার পক্ষে কিছু মুনাফিকের বাচ্চা ইহুদি নাসারা আছে, এরা ডিস্টার্ব করবে, কোন একজনকে দায়িত্ব নিতে তারা অস্বীকার করবে, মতানৈক্য সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, সিদ্দিক আকবরের ব্যাপারে বিভিন্ন ধরনের ফিতনা করবে। এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুর রাসূল, যিনি হচ্ছেন আফদালুন নাস বাদার রাসূল অথবা আফদালুন নাস বাদাল আম্বিয়া হওয়ার কারণে সমস্ত সাহাবে কেরাম সিদ্দিক আকবরকে খলিফা হিসেবে নির্ধারণ করার জন্য বাইতুল মুকাদ্দাস থেকেও আরো ইম্পর্টেন্ট হলো খলিফাতুর রাসূল নির্বাচন করা। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বলেন, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার চাইতেও সিদ্দিক আকবর আমার নবীর পরে কে খলিফা হবে সেটা নির্ধারিত করা, এটা বাইতুল মুকাদ্দাস নির্মাণের চাইতেও এটার গুরুত্ব কম নাকি বেশি? সবাই বলেন না, এটার গুরুত্ব কি কম নাকি বেশি? বেশি হওয়ার কারণে বাইতুল মুকাদ্দাস যদি দেওয়াল একটা নির্মাণ না হয়, এটা আর কেউ বানাতে পারবে, জিনারা না বানাইলে মানুষে বানাইতে পারবে। অধিকাংশ কাজ শেষ হয়ে গেছে, তারপরও আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে 1 বছর দাফন ছাড়া দাঁড় করে রেখেছেন। একদিকে নবীদের শরীর যে অক্ষত থাকে এটার প্রমাণ হলো, অন্যদিকে বাইতুল মুকাদ্দাস নির্মাণ শেষ হলো। যদি আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে 1 বছর যদি দাঁড় করে রাখতে পারে ইন্তেকালের পরে, আমার নবীকে 2.5 দিনের দিন দাফন করা হলো। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়ার কোনো সুযোগ আছে? ফিতনাত থেকে বাঁচানোর জন্য। কি থেকে? কি থেকে? ফিতনাত থেকে বাঁচানোর জন্য, অনৈক্য থেকে বাঁচানোর জন্য, ইফতিরাক থেকে বাঁচানোর জন্য, ফাসাদ থেকে বাঁচানোর জন্য সব সাহাবীরা এজমা হয়ে তারা এই 2.5 দিন অপেক্ষা করেছেন। যেটা ছিল ফিতনাত থেকে বাঁচানোর কৌশল এবং সবার এজমা, সেই জিনিসটাকে শিয়ারা বলতেছে ওনারা হযরত আলীকে ঠকাইয়া আবু বকরকে অবৈধ খলিফা বানানোর জন্য এটা চক্রান্ত করছে। এটা কাদের মত? কাদের মত? যে শিয়ারা 1,24,000 আমার নবী যেদিন ইন্তেকাল হয়েছেন, কিতাব দেখবেন সবাই, আমার নবী যেদিন ইন্তেকাল হয়েছেন সবাই আমার থেকে সিনিয়র, কিন্তু এটা আমাদের জানা দরকার। 1,24,000 সাহাবী আমার নবীর ইন্তেকালের দিন দুনিয়াতে ছিলেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কমপক্ষে কয় লাখ? কমপক্ষে কয় লাখ? কমপক্ষে এটা কম, একেবারে আকল হলো 1,24,000 সাহাবী। যে কথার উপরে এজমা হয়েছে সেই কথাটাকে কেউ যদি ষড়যন্ত্র বলে, এটা যদি ক্ষমতা দখলের অপকৌশল বলে, এশিয়াদেরকে আমরা কোনোদিন মুসলমান বলতে পারি? বলে না, মুসলমান বলতে পারি? কারণ পৃথিবীর সব পীর যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবরের একটা চুল মোবারকের সমান হবে? এজন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সমাধান করে দিয়েছেন, লাউ ওয়াজিনা ঈমানু আবি বকর বিঈমানি আহলিল আরদি লারুজ্জিহা বিহিম আলাইহিম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার এবং সাহাবে কেরামের তাজিম অন্তরে ধারণ করার তৌফিক দেন। এই তাজিম কোথায় শিখবেন? এটা মাদ্রাসা শিখবেন, সায়েন্স ইনস্টিটিউটের প্রতিষ্ঠান থেকে শিখবেন। পাকিস্তান থেকে, তিনি পাকিস্তান থেকে এই জন্যই আসছে। কথা না বুঝুন, এই যে ওনারা কোরআন ওর আয়াত ধরে ধরে বুঝে দিয়ে শিয়া হারাপ সুন্নিবালা এই ইন বুঝে দিবেলাই পাকিস্তান তো আসছি দে আরা যাইরা পাকিস্তান ইমামতি করি না হনাওয়া আরা পাকিস্তান মাওলানা আব্দুল লতিফ সাহেব এই হুজুরুন এটা পাকিস্তানে যে ইমামতি করেন না নাকি বাংলাদেশত গরত দে? লাভ কি পাকিস্তানের মধ্যে না বাঙালির মধ্যে? আমরা মাদ্রাসায় উমাইর রিজভী তিনি এখানে শিক্ষক ছিলেন, মুফতি উমাইর রিজভী সাহেব। তিনি কি পাকিস্তানে গিয়ে শিক্ষকতা করেছেন নাকি আটাজারিতে জামিয়াতে? সুতরাং লাভ কার হচ্ছে, পাকিস্তানিদের নাকি বাঙালিদের? আর যখন এই মাদ্রাসা দেওয়া হচ্ছে তখন কি পাকিস্তান আর বাংলাদেশ কি আলাদা ছিল নাকি এক দেশ ছিল? এর দেশি বিদেশি হতা কিল্লাসি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। আমরা সমস্ত তরিকতের শেখদেরকে আমরা মানি, বলেন মানে কি মানি না? কোন ধরনের হিংসা আমাদের মধ্যে আছে? এজন্য আমাদের আকাবের, আমাদের মাশায়েখে কেরাম বিভিন্ন দরবারে সফর করেছেন, মাজার জিয়ারত করেছেন। একটু সবাই জোরে বলেন মারহাবা। যেখানে যেখানে ওনারা গিয়েছেন আমরা সেখানে যাই, কিন্তু আমরা ক্লাসে যে আকায়েদের প্রশিক্ষণ পেয়েছি এটা কোনোদিন এই ব্যাপারে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ, কারণ এগুলা মেইন আকীদা, ঈমান, ইসলাম শিক্ষা দেওয়ার জন্যই আমার হুজুর কিবলা পাকিস্তান থেকে এত দূর থেকে পাহাড় থেকে এই পাহাড়ে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন।
এই প্রতিষ্ঠানগুলো আমাদের রক্ষা করার দরকার আছে না নেই? আল্লাহ পাক আমাদের সবাইকে সেন্সে সিকিউরিটির গোলামি করার ওয়াফাদারি করার তৌফিক দেখ। বেওয়াফা হইয়েন না, বেওয়াফা হওয়া যাবে না। 3টা লাইন বলি, 3 লাইন। এক, আমাদের দেশে প্রত্যেক তরিকতের একটা একটা সংগঠন আছে না নেই? ও হনওয়া আছে না? সর্বপ্রথম তরিকতের একটা কমিটি থাকতে হয়, এটা শিক্ষা দিয়েছেন আমার হুজুর কেবলা গৌসিয়া কমিটি করে। আচ্ছা, এখন প্রত্যেক দরবার থেকে একটা একটা মাসিক পত্রিকা আছে না নেই? সর্বপ্রথম আমার হুজুর কেবলা তরজমান, মাসিক তরজমান বের করে শিক্ষা দিয়েছেন। এখন এরপরে প্রত্যেক দরবার থেকে একটা একটা মাসিক পত্রিকা, অর্থাৎ আমার হুজুর কেবলা তরজমান দিয়েছেন শুধু নিজের তরিকতের জন্য না সবার জন্য? গৌসিয়া কমিটি কি শুধু নিজের তরিকতের জন্য না সবার জন্য? তারপরে সর্বপ্রথম বড় আকারে, ছোটখাটো করে অনেকে করত, বড় আকারে যেটা জশ্নে জুলুস, এটা যিনি করেছেন বাংলাদেশে, অন্য দেশে ছিল, বাংলাদেশে ছিল না, সবার আগে যিনি করেছেন তরিকতের একজন শেখ হয়ে, তিনি হচ্ছেন আমার হুজুর কেবলা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এখন সব দরবার থেকে জশ্নে জুলুস হয় কি হয় না? তাহলে বোঝা গেল আমার হুজুর কেবলা মুজাদ্দেদ, ঠিক কিনা বলে না? আমার হুজুর কেবলা কি এই 3টা ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে আমি মুজাদ্দেদ আম কিনা এটা আমার, এটা আল্লাহ ভালো জানে, কিন্তু ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস এটা আমার হুজুর কেবলা করেছেন, প্রত্যেক দরবার থেকে হয়। মাসিক তরজমান আমার হুজুর কেবলা ইজাদ করেছেন, এখন প্রত্যেক দরবার থেকে মাসিক পত্রিকা হয়। গাউসিয়া কমিটি আমার হুজুর কেবলা করেছেন, এখন প্রত্যেক দরবার থেকে কমিটি হয়। একটু সবাই জোরে বলেন আমার হাওয়া। তাহলে বোঝা গেল তিনি শুধু সাধারণ মানুষের হাদি না, তিনি পীরদের হাদি, পীরদের হাদি, পীরদের মুর্শিদ। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা কি বেজার না খুশি? আল্লাহ পাক আমাদেরকে এই তরিকতের দামানের মধ্যে থাকার তৌফিক দেখ, আমিন। আপনারা একটু সময় একটু বেশি হয়ে গেছে, এই জন্য আমার উপরে মনে কষ্ট রাখবে না, 5 মিনিট বেশি হয়ে গেছে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।